বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। হলো 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রে জন্মের পর আজকে 2025, আজকে 2025-এর 27শে এপ্রিল। এই 77 বছর আমাদের অত্যন্ত কষ্টের, এই 77 বছর আমাদের জন্য বেদনা, এই 77 বছর আমাদের জন্য কষ্টের। দেখেন 77 বছর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন। আজকে বায়তুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাত ছাড়া। আপনারা দেখেন, ভালো করে বুঝেন, আপনারা ভালো করে বুঝেন। 90 বছর হতে আর 13 বছর বাকি আছে, 100 বছর হতে আর 23 বছর বাকি আছে। সময় আর বেশি দিন নাই। ইনশাআল্লাহ আগামী 13 থেকে 23 বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন, কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে। সময় আর বেশি দিন নয়, লেবাননেও উড়বে। ও গাজীপুরের মুসলমান, এই 92% মুসলমানের দেশ। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের ভীষণ শেষ হয়ে যায় নয়, বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কালেমার পতাকা ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছে? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? ফিলিস্তিনে এত মার খায় কেন? আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, গাজার পাশে মিশর আছে, গাজার পাশে জর্ডান আছে। এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে? কারণ একটাই, আমাদের নেতৃত্বের চেয়ারে যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম। সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা। আমি একটা হাদিস শোনাবো আপনাদের। সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুল খাদ্দাআত। ওই হাদিস পরে বলবো আগে। তাহলে দেখেন, ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের। তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে। আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি নেওয়ার 1 নম্বর দরকার, যেটা আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের 5টা গোলামদেরকে সরাতে হবে। আপনি দেখেন, মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল, সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল। ভারতে এক মুসলিম নারী হাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে গাজায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে। অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কেন না? এটা বোঝার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা। ক্বালু ওয়া মা রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রাজুলু আত-তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। কিসের বছর? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? পয়েন্ট। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোঁকার হওয়ার কারণ বর্ণনা করছেন, যে বছর ধোঁকার এজন্য হবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে, মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খিয়ানতদার মনে করবে, খিয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আজকে আপনি জানেন নেত্রীও চুর,
নেত্রীর পোলাও চুর, নেত্রীর মেয়েও চুর, নেত্রীর বোনও চুর, নেত্রীর বোনের ছেলেও চুর। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ারবাজি ডাকাতি করেছে, এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে। এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কথা বোঝার দরকার আছে না নাই? আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন, বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না নাই? আমি ইন্ডিয়াকে বলবো এটা ফিলিস্তিন না, মনে করবেন এটা বাংলাদেশ। শুনেন, ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে, আমার ভারতের মুসলমানদের সাথে ফাইজলামি করবেন, ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই? আর আমাদের দেশের দিকে যে হাত বাড়ান, কেটে গাছে ঝুলাই দিব ইনশাআল্লাহ বলেন। আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই পানি আর ভারত যেতে পারবেন না, রাইগা যেতে হবে। এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা, এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয়? আমরা কোনো পরাশক্তিকে ভয় পাই? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান? হিসাব তো সহজ, বলে না হিসাব? জোরে বলেন হিসাব। আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে। আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম। শুনো মুসলমান, এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এই বিপ্লবের ঢেউ পুরা মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে। এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে। সেখানে দেখেন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। সিরিয়ায় ইসলাম বিজয় হয়েছে। আফ্রিকায় ইসলাম বিজয় হতে বেশি দিন নাই। ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই। কারণ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতাকে দেখে ফেলেছে, এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে 4টাকে বানানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার 4টা বছর, এই 4 চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ 52 বছর পরিচালিত হয়েছে। 52 বছরে মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমনাই তিনি বলেছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। এই 52 বছরে ন্যাশনালিজম দেখেছি, এই 52 বছরে ডেমোক্রেসি দেখেছি, এই 52 বছরে সোশ্যালিজম দেখেছি, এই 52 বছরে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি। কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরে ঘুরে বলে না, যুবকরা বলে না রে, এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন, এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন, এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম এই ইসলাম। আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না নাই? হয়তো সমস্যা হলো এই জায়গায় দাঁড়ান। আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নেই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞাসা, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের।
আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের, তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষতার ভূত এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। যেটা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল। দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এজন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চান। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না এখন, আর বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়েছিলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফায়দাবি পেয়েছেন আপনি? যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন। খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন, আমরা বেশি দিন হয় নাই হারাইছি। বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে। দেখেন, তারা আছে, মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে। ছলে বলে কোলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ। 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরের ইতিহাস দীর্ঘ। অনেকে বলে রেজাউল করিম আবরার কেন বড় গলায় কথা বলে, ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে, মামুনুল হক কেন বড় গলায় কথা বলে, অমুক আলেম বড় গলায় কথা বলে। আরে বেটা, আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা। আমরা বড় গলায় কথা কম না, তোর বাপে কইব, ঠিক না বেটি? 1803 সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে। 1833 সালে বালাকোট, 1857-তে সিপাহী বিপ্লব, 1866-তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা। 150 বছর পর, মনোযোগ, 150 বছর পর 1947-এ ব্রিটিশ বিদায় নিল। আপনারা দেখেছেন গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের, ঠিক না বেটি? সব কিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল, ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা জমিদারি পেত, হিন্দুরা অফিসার হতো, হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত, হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত। তো হিন্দুরা নানা কারণ